দেহ ব্যবসা, মাদক পাচার সহ সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে খ্যাত আফ্রিকার মিগিঙ্গো দ্বীপ। দর্শক, আজ আমরা জানব এই মিগিঙ্গো দ্বীপের নানা অজানা কিছু তথ্য সম্পর্কে। সাথে থাকুন শেষ পর্যন্ত। চারপাশে জলরাশি, তার মাঝে ছোট্ট এক টুকরো দ্বীপ। এই দ্বীপকে কেন্দ্র করেই কেনিয়া ও উগান্ডার মধ্যে যত দ্বন্দ্ব। কেনিয়া বলে এটা তাদের অঞ্চল, অন্যদিকে উগান্ডা বলে তাদের এলাকা। মিগিঙ্গো নামের ছোট্ট এই দ্বীপের অবস্থান ভিক্টোরিয়া হ্রদের ঠিক মাঝখানে। ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ। মিগিঙ্গো দ্বীপে পৌঁছানোর জন্য বেশ কয়েক ঘন্টা নৌকায় পাড়ি দিতে হয়। ওই এলাকা জুড়ে প্রচুর মাছের সন্ধান মেলে, তাই তো জেলেদের আনাগোনা বেশি। ওই দ্বীপে বাস করে 500-র বেশি মানুষ, যেন পা ফেলার জায়গাটুকু নেই। তার মধ্যেই হরদম চলছে অবৈধ সব কর্মকাণ্ড, মাদক পাচার, যৌনকর্ম, সন্ত্রাসীদের বৈঠক সহ সব অপকর্মই হয় মিগিঙ্গো দ্বীপে। 2000 বর্গমিটারের এই দ্বীপে আছে পাখির ঘরের মতো ছোট ছোট কক্ষ, যেখানে রয়েছে 2 জনের শেয়ার করার মতো অবস্থা। এই ছোট্ট ছোট ঘরই যৌনকর্মীরা অপেক্ষায় থাকেন। তাদের আয়ের উৎস মূলত জেলেরা। লেক ভিক্টোরিয়ায় চলাচল করা সব মাছ ধরা নৌকায় থাকা জেলেরা সামান্য অবসরের জন্য দ্বীপে এসে যৌনকর্ম ও নেশায় মেতে ওঠেন। 1990-এর দশকে মিগিঙ্গো দ্বীপটি জেগে ওঠে। এটি আসলে একটি পাথুরে দ্বীপ। 2004 সাল থেকে দ্বীপটিতে 2-একটা ঘর তৈরি করে জেলেরা অবসর কাটাত। এরপর থেকে ভয়াবহ কর্মকাণ্ডের আস্তানা হয়ে ওঠে এই দ্বীপটি। যেহেতু উপকূল থেকে দ্বীপটি বেশ দূরে, তাই সেখানে অপরাধীরা ঘাপটি মেরে দিন কাটাতে পারে। এ দ্বীপের মালিকানা কার তা এখনো কেউ জানে না। দ্বীপটি ঘিরে কেনিয়া ও উগান্ডার বিরোধ আছে শুরু থেকেই। কেনিয়ার মূল ভূখণ্ড থেকে মিগিঙ্গোতে নৌকায় যেতে সময় লাগে 2 ঘন্টা। অন্যদিকে এই দ্বীপ থেকে উগান্ডায় যেতে সময় লাগে 18 ঘন্টা। এ কারণেই কেনিয়াবাসী নিজেদের বলে দাবি করে। ক্ষেত্রফলের দিক থেকে ভিক্টোরিয়া লেক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার, তাই মিঠা পানির মাছের কদর আছে ইউরোপ জুড়ে। এখান থেকেই সবচেয়ে বেশি মিঠা পানির মাছ রপ্তানি হয়। মিগিঙ্গো দ্বীপটি একটি ছোট নদী বন্দরে পরিণত হয়েছে। আফ্রিকার সব জেলেই এই দ্বীপে সময় কাটান। সবকিছুই আছে দ্বীপে, বাজার, দোকান, হোটেল, ইলেকট্রনিক্স ও ওষুধের দোকান। ঘনবসতিপূর্ণ এই দ্বীপে অস্থায়ী ক্যাসিনো আছে, যেখানে জেলেরা তাদের ভাগ্যের পরীক্ষা দেন। ছোট এই দ্বীপ এতটাই অস্বাস্থ্যকর যে চারদিকে মাদকদ্রব্যের প্যাকেট থেকে শুরু করে ব্যবহৃত কন্ডোম পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। যৌনকর্মীদের শিশুরাও অস্বাস্থ্যকর এই নোংরা পরিবেশে বেড়ে উঠেছে। এত মানুষের জন্য মাত্র 3টি টয়লেট রয়েছে দ্বীপে। সেই সঙ্গে দ্বীপের চারপাশে শুধু ময়লা আবর্জনার স্তূপ, ফলে মশার আতুরঘর দ্বীপটি। সেখানকার মানুষের বেশিরভাগই এইডস ও ম্যালেরিয়ায় আক্রান্ত। তার উপরে নেই সঠিক চিকিৎসা। একটি ওষুধের দোকানই তাদের ভরসা। সব মিলিয়ে দ্বীপটি যেন সভ্য সমাজের সীমারেখা ছড়িয়ে গেছে। না ভাবতে পারেন প্রশাসন কেন সেখানকার অপকর্ম বন্ধ করছে না? কারণ নামকরা সব সন্ত্রাসীদের রাজত্ব সেখানে। এসব গডফাদারের কাছে প্রশাসনও নির্লিপ্ত। সন্ত্রাসীদের কথায় এই দ্বীপ চলে। ছোট থেকে বড় সব সন্ত্রাসীরাই গাড়াগাড়িতে মিগিঙ্গো দ্বীপে যান।
ফুর্তি করে তাদের ভালোই সময় কাটে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশন পেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।